মায়েরা ফিরলাম, বাসা যাবো না। তাহলে কি করবি? যে এদিকে দু চোখ যাবে, চলে যাবো, বাসা যাবো না। ও তোমাকে আপন বাবার মতো মনে করে, সেই দিন তোমাকে বুঝিয়ে বললাম সব। ফুপা যদি বেঁচে থাকতেন উনি দিতেন ওকে ঠেলে। কেন করতেছো এইসব? একজন পুরুষ অপেক্ষা করতেই পারে, যদি অপেক্ষার বিষয়বস্তু হয় কাচ্চি, মার হাতের রান্না, অথবা প্রেমিকা খুচরা বা পাইকারি। তোর জন্য কেন অপেক্ষা করবো? তুই তো আমার ফুফাতো বোন। শিং মাছের সাথে আলুর তরকারি। যাবি? হ্যাঁ চল 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 চল, রাত্রি চল, দেরি যাবে। আয় আব্বা, তবে আমরা যাই। শোনো, সুন্দর করে কথা বলবো। কিভাবে? কিছু না। তো কিন্তু আছে পুরো আগুন লাগতেছে। আরে কি হয়েছে তোর? টেনশন কিছু নাই, শোন আমি সাথে আছি তো। যাবো, দেখবি সিচুয়েশন একদম নর্মাল করে ফেলছি। আরে বাবা, এমন করলে হবে? নর্মাল হ। মানুষের জীবনে বিয়ে শাদী এটা একদমই চলতি একটা অংশ, বুঝলি? পাকলামি না, চুপ থাক। বাবা চুপচাপ টানো, যাও। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? তা দাঁড়াছেন সেজন্য বসেন। না শিওর, বসো। আমার ওই একটু কাজ আছে, ছোট একটা ফোনে আমি এখানেই সেরে ফেলছি। আপনার বসে কথা বস, ইঞ্জিনিয়ারিং কথা বলে সবকিছু বুঝে নে। হ্যাঁ ঠিক আছে, এনজয়। এখানে আমি যেখানে বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কিরাম আছেন? হ্যালো। তার সংসার নিয়ে কি প্ল্যানিং করেছেন? জি, না মানে কষ্টের সংসার তো মেলা হিসেব। আমি এখনো কিছু ভাবিনি। কি করছেন? তা ভাবতে হবি না? না ভাবলি পরে কিরাম করে হবি? আসি, হ্যাঁ। কোনে যাচ্ছেন? কিছু বলবি? কি বলবো? কেমন লাগলো কোটি টাকার পাত্র? কিছু বল। দেখ তানভীর, মেজাজ খুব খারাপ, কথা বলিস না, চুপ থাক। অফিস টফিস সব বাদ দিয়ে তোর সাথে গেলাম, এমন ব্যবহার মানা যায় না। না মানতে পারলে চুপচাপ থাক। বলবি তো তোর মনের ভিতরে কি চলতেছে? কিচ্ছু চলতেছে না তানভীর, কিচ্ছু চলতেছে না। পাত্র পছন্দ নাই তো? বেশি বুঝোস না, এত বেশি কোটি টাকার খাবিন শুনছি, পাত্র দেখি নাই। কিরে কি করিস? প্রবলেম কি তোমার? আসছে কাজ দিবা না? টাকা ভদ্রতা করতে হবে না। শোন, তোরা যে ছেড়ে দেখতে গেলি কেমন লাগলো? সত্যি তো বলবো? সত্যিটাই তো বলবি। ছেলে চলে, কিন্তু আমার মনে হয় এখানে নাফিজার মতামতটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, বিয়েটাও করবে, সংসারটাও করবে, আমাকে জিজ্ঞেস না করে আমার হাতে ওর কাছে যাও। ও আরেকটা বিষয়, কুপু আর ভাইয়া কিন্তু বেশি বাড়াবাড়ি করছে। ওরা যে ভাবে ওইভাবে ভাবলে কিন্তু জীবন চলে না। তো তুমি ওদের সাথে জোয়ারে গা ভাসিও না প্লিজ। বুঝতে পারছি। আচ্ছা চল, খেতে চল। যাবো, আসতেছি। শোন, আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, পড়াশোনা করেছি, ক্যারিয়ার করছি। তারপরে তোর মায়ের সাথে আমার বিয়ে হয়, তার অনেক পরে তুই এসেছিস। তোর এই যে ফুসফুসটা আছে না, এটা কিন্তু আমার। তুই যে সিগারেট খাচ্ছিস, ফুসফুসটাকে জ্বালাস, আমার লাগে, জলে। চল তারপর কেন চল। কোথায় যে কি বলা উচিত এই বিষয়টাই বোঝো না। মা যাওয়ার পর থেকে তুমি বের হয়ে গেছো বাবা। কিরে কি হয়েছে তোর? কিছু হয় নাই। আমি কিন্তু তোর মা বা সুলতান ভাই না, আমাকে তুই বলতে পারিস। তুই কি ভাবছিস সব বলতে পারিস। আমি কিছু নিয়ে চিন্তা করতেছি না মামা। কেন, ছেলে পছন্দ হয়নি? বলছি তো মামা, মামা আর কেউ না বুঝুক, তুমি তো বুঝবা না। কিন্তু সবকিছু মিলিয়ে তো পাবি না মা। আমি কি তোমাদের কাছে এতই বোঝা মামা যে আমাকে বিদায় করতে পারলে তোমরা বাঁচো? আরে না, তুই এমন ভাবছিস কেন? সেরকমই তো মনে হচ্ছে। ছেলেটার আচরণ খুবই সহজ সরল, আর ছেলেটা খুবই ভালো। তুমিও বলতেছো এই কথা, আমি তোমার কাছে এটা আশা করি নাই মামা। নাফিসা, পাটামি করি, মাথা ঠান্ডা রাখ। আচ্ছা জলদি জলদি চলে আসলাম, বুঝছিস? আমার তো সব। কি রে নাফিসা? আরে নাফিসা কি হয়েছে রে? নাফিসা কি হয়েছে? কিছু না, ফ্রেশ আমি চা নিয়ে আসি। এদিকে এদিকে বসে না। দেখ, তোর বিয়ের বিষয়টা নিয়ে রাগ করা, অভিমান করা, পুরো জিনিসটা জায়েজ। কিন্তু আমি তো তোর দলীয় লোক নাকি? দলীয় লোক আমার সাথে রাগ দেখাচ্ছিস কেন? সময় মতো তুইও পল্টি নিবি, আমি জানি। এ বস, চলতেছে এটা কি? হ্যাঁ, আমি অন্তত শত্রু না, আমার সাথে এমন লাভ আছে? দুইজনের তো আলাপ আলোচনা করতে পারি নাকি? আলাপ আলোচনা করে কি লাভ? ঠেকাতে পারবি তুই? মগের মূল্য। মগের মূল্য। আরে এই আফিজা, কিরে তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? হাল এলি দিলাম। এই বাসার ভিতরে কিছু বলতো, কেমন যেন আবহাওয়া পরিবর্তন। একটু শক্ত হলি পারে, নাফিদা এরকম করতে পারতো না। আমাকে বলতেছো? হ্যাঁ তোরে বলতেছি। কেন, কি করলাম? তুই তো একটু নাফিদারে বুঝাতে পারতি নাকি? একটা অশিক্ষিত মতো কথা বলে ফেললাম। বিয়ে শাদীর বিষয় আমি কি বুঝাবো? সুলতান থামতো। নাজমা, মেয়ের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না, কিন্তু নাফিসা যা ভাবছে এটা কিন্তু ঠিক না। ছেলেটা ভালো, নাফিসাকে বোঝাতে হবে। বাবা, বিষয়টা কিন্তু ভালো খারাপ না। একটা মেয়ে তার সারাটা জীবন যে মানুষের সাথে কাটাবে, সংসার করবে, সেখানে সন্তান হবে, সেখানেই বুড়ি হবে, সেখানেই মারা যাবে। একটাবার ভাবো, কিন্তু আবেগ জড়িত, তাই না? মন জড়িত। দেখিস মামা, তোমার ছেলে কি সব উল্টো পাল্টা কথা বলতিছে। নাফিসা তোমার মেয়ে না? তোমার বোন, তোমার ভাগ্নি, আর আমার ফুফাতো বোন। আমরা কেউ তো খারাপ চাবে না, তাই না? ভালো চাইতে গিয়ে তো চাপাই দিতে পারি না। এই জিনিসটা কেন বুঝতেছো না? ভাইরে, এত সময় আমার হাতে নেই, 6 দিন হলো ঢাকায় আসি। আরে ভাই, তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন? সবকিছু 6 দিন তুমি ঢাকায় এই অস্থিরতা নিতে পারছো না। তোমার বোন ওখানে বছরের পর বছর থাকবে। যদি কোনো উল্টাপাল্টা কিছু হয়, সারা জীবনের কষ্ট এটা কি সামাল দিবে? তুই বুঝতে পারতেছিস না, এমন ভালো ছেলে যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে ছেলে পাবো কোনখান? এটা একদম ঠিক কথা বল। তোমার মেয়ে তো গাঙের জলে ভেসে আসছে, এমন ছেলে হাত ছাড়া থেকে বাবা। তবে আমি আসলে এত কথা বুঝতেছি না, আমার এত কথা ভালো লাগতেছে না। আব্বা, নাফিজা তোমাকে অনেক বিশ্বাস করে, তোমার উপরে ভরসা করে। মেয়েটার হয়তো বা তুমি মামা,
তো কিন্তু তোমাকে সারা জীবন বাবার মতো সম্মান করে গেছে। এখন ওর ব্যাপারে কি সিদ্ধান্ত নিবা একদমই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ভুল কিছু করে ফেলো না। কি রে ফোন ধরতেছিস না কেন? তুই বের হবে একটু, তুই বের হতে পারবি কিনা সেটা বল। হানবীর তুই কি বের হবি, হ্যাঁ নাকি না? আরে ভাই তুই, আমার এখন বলতে ইচ্ছা করতেছে না বুঝছিস, আমার আসতে পারবি কি না বল। আমি 15 নাম্বার এই নার্সারি দিকে আসি। আমার তো কিছু থাকলো না তানভীর, কি করবো বলতো? ভাবছিলাম মামা তুই মিলে অন্তত কিছু একটা করবি, কিন্তু তোরাও কিছু করতেছিস না, করলি না। আমি তো না। লাভ কি, তুই না হস আর না যাওয়ার হয়ে গেছে, এখন কি করবো? আচ্ছা আমি বের হওয়ার পর কি হয়েছে কথা তো বলবি নাকি? সামনে শুক্রবারে বিয়ের ডেট ফাইনাল হয়েছে। জানি তো। তারপর ওই ব্যাকআপ গাড়ি নিয়ে পাশে নিচে চলে আস, আমাকে নিয়ে নাকি বাড়ি যাবে। কেন আমি বাড়ি যাবো বলছে? মা আর ভাই আমাকে কি পরিমাণ জোরাজুরি শুরু করছিল জানিস, বেটার সাথে বাড়ি যাচ্ছিল। আমি কেন বেটার সাথে বাড়ি যাবো তো? হ্যাঁ ওই ব্যাটারি তো আমার পছন্দই না, আমি কেন যাবো বলতো তার সাথে দেখা করতে? হ্যাঁ বাবা বলো, তুই কই? সাইড ভিজিট আসছি। তুই একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবি? কেন? ওই যে নাফিজা রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। কি বলো? আচ্ছা আমি কল দিয়ে দেখতেছি। হ্যাঁ তুই একটু দেখ তো ও ফোন ধরে কিনা। হ্যাঁ আমি কিন্তু যাবো না বাসায়। হ্যাঁ আমি কিন্তু যাবো না তানভীর, আমার বলিস না বাসায় যাওয়ার কথা। না বলবি বিশেষ বলে বেরোবো? আমি কি পাগল? চুপচাপ বাসায় আমি দেখতেছি। যা। আমি বলছি না মাইরা ফেললাম, বাসায় যাবো না। তাহলে কি করবি? যে এদিকে 2 চোখ যে আমি চলে যাবো, বাসায় যাবো না। নাফিজা শোন, কিছু কথা বলি, বোঝার চেষ্টা কর। জ্ঞান দিবি না প্লিজ। হ্যাঁ এখন জ্ঞান শুনতে ইচ্ছা করতেছি। নাফিজা কেন দিব না, দাঁড়া। হ্যাঁ ফুফু বলো। আরে কান্নাকাটি করতেছো কেন? দেখতেছি আমি, রাখো। কি করবি বল? তুই কিন্তু এখন আমাকে প্রেমিকাদের মতো জ্বালাচ্ছিস। জ্বালাতন মনে করলে জ্বালাত, আমার কিছু করার নাই, কারণ এইখানে এই শহরে তুই ছাড়া আমাকে বোঝার মতো কেউ নাই। আমি এখন বিপদে পড়ছি, তোর কাছে হেল্প চাইছি, সাপোর্ট দিলে দে, না দিলে নাই। আমি সাপোর্ট দিব, তেরা টেনশন কিছু না। কিন্তু তোর হাতে অপশন দুইটা। অপশন 1, এইভাবে আমাকে ঘুরেতে থাকবি, আমি তোর পিছু করতে থাকবো। অপশন 2, আমাকে ভরসা করবি, বিশ্বাস করবি, আমার সাথে বাসায় যাবি, আমি সবকিছু দেখবো। সব তোর চোখ বলতেছে রাজি হয়েছিস। সেটা চাদরটা আছে দে তো। তুই কোনে ছিলি? কি করতেছিস তুমি? সরো। ভাই তুই কি আমাকে মায়ের ফেলাবি নাকি? হ্যাঁ উপু কি শুরু করছো তোমরা? আমরা শুরু করিনি, শুরু তো ও করেছে। ও কিছু শুরু করেনি। দেখো এই পরিমাণ অত্যাচার করছো, মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ওদের বাড়িতেই ফিরবে না। আমাকে ভরসা করে ওখানে আসছে, কেউ কোনো সিন ক্রিয়েট করবে না। কত নিচে নামবা? আমরা কি কেউ ওর খারাপ চাই? কিটা ওটা দেখা যায়, আমরা অন্ধ না। প্লিজ বাবা, হোয়াট ইজ দিস? কি বলো তোমার? হ্যাঁ ও তোমাকে আপন বাবার মতো মনে করে, সেদিন তোমাকে বুঝিয়ে বললাম সব। ফুপা যদি বেঁচে থাকতেন উনি দিতেন ওকে ঠেলে। কেন করতেছো এইসব? তানভীর মাথা ঠান্ডা রাখ। দেখো একটা ব্যাপার ভুলে যাচ্ছ, বিয়ে সারা জীবনের বিষয়। নাফিসের বিয়েটা নিয়ে খুব ভাবছি। মেয়েটা যদি এখানে বিয়ে হয় সারাটা জীবন কষ্ট পাবে, অনেক কষ্ট। তাই আমি ভাবছি নাফিসাকে কোথাও বিয়ে দিব না, নাফিসাকে আমাদের কাছে রেখে দেবো। তোর সাথে নাফিসার বিয়ে দিতে চাই, তুই আমার রিকোয়েস্টটা রাখবি? কি বলতেছো? তুমি সিরিয়াস? বাবা তুমি কি কাশি সিরিয়াস? তুই বিয়েটা করবি? তাকে বাবু তুমি কি এখানে বসে থাকবা? বসতে পারবি? কথা বলতাম। বলো। আমি না তোর চোখের দিকে তাকাতে পারছি না, লজ্জা হচ্ছে। আমারও। একটা সত্য কথা বলবো? বলো। আমি তোকে ভালোবাসি না, কখনো বাসিও নি, কিন্তু আমি তো শুধু আমি কমফোর্টেবল। আমি জানি তুইও আমার সাথে কমফোর্টেবল, আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। দেখ অ্যারেঞ্জ ম্যারেজ গুলোতে দুইটা মানুষ তো শুরুতে দুজনকে ভালোবেসে বিয়েটা করে না, তাই না? বিয়ের করে দরকার হয় কি কমফোর্টেবল কিনা, আন্ডারস্ট্যান্ডিং কিনা। তো আমাদের আছেই। আমি খুব সুন্দর করে আমাদের সংসারটা গোছাবো, আস্তে ধীরে তোকে ভালোবাসবো। তুই চেষ্টা করবি তো?